ভোটের আগে বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। রাজ্যের অর্ধেকেরও বেশি বুথকে স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। সীমান্তবর্তী জেলাগুলিতে বাড়তি নজর। বিরোধীদের অভিযোগ, এটাই প্রমাণ যে ভোটে সন্ত্রাসের আশঙ্কা রয়েছে। শাসক দলের পাল্টা দাবি, প্রশাসনিক সতর্কতাকে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে। এদিকে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসছে স্পর্শকাতর বুথে মোতায়েনের জন্য। অবাধ ভোট করাতেই এই পদক্ষেপ, দাবি কমিশনের। যদিও কোনো কোনো রাজনৈতিক মহলের দাবি এসব কিছু নতুন নয়। কমিশন পারলে পশ্চিমবঙ্গের সমস্ত বুথকেই স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করে দিত। এসআইআর প্রক্রিয়া ঘিরে জট এখনো কাটেনি। তার মাঝেই নির্বাচনকে সামনে রেখে রাজ্যের বুথ মানচিত্র নিয়ে বড় বার্তা দিল নির্বাচন কমিশন। কমিশনের প্রাথমিক হিসাব বলছে, পশ্চিমবঙ্গের অর্ধেকের কিছু বেশি বুথই এবার স্পর্শকাতর বা অতি স্পর্শকাতর তালিকায়। স্বাভাবিকভাবেই তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। রাজ্যের বিভিন্ন জেলা প্রশাসনের রিপোর্ট, পূর্ববর্তী নির্বাচনের হিংসার পরিসংখ্যান, সীমান্তবর্তী এলাকার গতিবিধি এবং স্থানীয় আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখেই এই শ্রেণীবিন্যাস করা হয়েছে, এমনই দাবি কমিশনের। মোট প্রায় ৪১,৪০০টি বুথকে সংবেদনশীল ধরা হয়েছে। এর মধ্যে প্রায় ৬,৮০০টি বুথ অতি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মালদহ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, বীরভূম, নদিয়া সহ সীমান্ত লাগোয়া জেলাগুলিতে সংখ্যাটা তুলনামূলক বেশি। হুগলির কিছু অংশও নজরে। বিরোধী শিবিরের অভিযোগ, রাজ্যে ভোট মানেই সন্ত্রাসের আশঙ্কা। এই পরিসংখ্যান সেই দাবিকেই মান্যতা দিচ্ছে। শাসক দলের পাল্টা বক্তব্য, অতিরিক্ত সতর্কতা মানেই রাজ্যের ভাবমূর্তি খাটো করা। রাজনৈতিক চাপানুতরের মাঝেই কমিশন জানিয়েছে, অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতেই এই বাড়তি প্রস্তুতি। সেই লক্ষ্যে রবিবার বা সোমবারের মধ্যে রাজ্যে পৌঁছতে পারে প্রায় ২৪০ কোম্পানি কেন্দ্রীয় আধা সেনা, যাদের মূলত স্পর্শকাতর এলাকাতেই মোতায়েন করা হবে। কলকাতা টিভি।